হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি প্রথমে বলে নিই, আপনাদের টিউবিন বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা হচ্ছে ইডিট এডিটিংয়ের একটি সফটওয়্যার, কোরাল ভিডিও এডিটিং 12। এবং যদি আপনার এই সফটওয়্যারটি চান, ডেসক্রিপশনে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। আপনারা আমার ব্লগে থেকে এগিয়ে অনায়াসে ফ্রিতে ফুল ভার্সন নামে নিতে পারেন, কিংবা ম্যানুয়ালি নামাতে গেলে তারা অনেক সময় $66 টাকা চেয়ে বসে থাকে। তা কথা না বাড়িয়ে আসেন কম্পিউটার স্ক্রিনে কাজে চলে যাই আমরা। কোরাল ভিডিও স্টুডিও খুললে এর এমন একটা ইন্টারফেস দেখাবে, এবং উপরে দেখতে পাবেন কিছু মেনু আছে। প্রথমটা হলো ফাইল। এই ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ, স্মার্ট প্যাকেজ, প্রজেক্ট প্রপার্টিজ, রিলিং, অনেকগুলো অপশন দেখতে পাবেন। 2 নম্বর অপশন আছে এডিটে গিয়ে আপনি যদি কোনোটা ভুলবশত কেটে ফেলেন, আন্ডু দিলে আবার আগের অবস্থায় এসে পড়বে। আন্ডু, রিডু, কোনো কিছু কপি করতে চাইলে কপি পেস্ট ডিলিটও করতে পারবেন। আবার এটা কিবোর্ডের মাধ্যমে করা যায়, Ctrl+C, Ctrl+V, Ctrl+D দিয়ে। 3 নম্বরটা আছে ক্লিপ অপশনে যদি আপনি কোনোটা সাউন্ড বাদ দিতে চান, মোড, আমরা একটু ঝুম করতে চাইলে ফেড ইন, ফেড আউট, কাট ক্লিপ, অডিও আলাদা করতে চাইলে স্পিড অডিও, আবার কোনো ভিডিওর স্পিডের গতি কমাইতে চাইলে প্লেব্যাক স্পিড আছে। এখানে আরও অপশনগুলো আছে, এখানে আপনি নিজে ঢুকলেই বুঝতে পারেন, খুবই সহজ অপশনগুলো। টুল থেকে ডিবি টু ক্যামেরা, বিভিন্ন প্রোগ্রামের ফাংশন দেওয়া আছে। ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, চেঞ্জ ক্যাপচারের প্লাগইন চেঞ্জ করতে পারবেন, রিকভার, ডিভিটি ভিডিও, প্রিন্ট অপশনও আছে এখানে। 1 নাম্বারটা হলো ক্যাপচার মূলত হলো যে আমরা হ্যান্ডি ক্যাম কিংবা বড় ক্যামেরা থেকে যদি কোনো ভিডিও এনে আপনি সেভ করতে চান, সেক্ষেত্রে ক্যাপচারের প্রয়োজন হবে। ম্যানুয়ালি 2 নম্বর অপশনটা এডিটে দেওয়া থাকে এখানে। প্রথমটা হলো ভিডিও অপশন, দ্বিতীয়টা হলো ওভারলে ট্র্যাক। এখানে মাউস কার্সারটা ধরলেই আপনি ডান পাশে লেখাগুলো দেখা দেবে। এটা টাইটেল ট্র্যাক, এটা 2 নম্বর টাইটেল ট্র্যাক। তারপরে এই কার্সারটা একটু নিচের দিকে নামাইলে এখানে আছে ভয়েস, যদি আপনি কোনো কথা রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে কথা। আর এখানে মিউজিক ট্র্যাক। আচ্ছা, তো প্রথমে আমরা ভিডিও আনবো। ভিডিও আনতে গেলে এই উপরের বারটার মধ্যে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ভিডিও, ডিজিটাল মিডিয়া, ইমেজ আনতে চাইলে, সাবটাইটেল আনতে চাইলে, ইনসার্ট অডিও আনতে চাইলে, আবার ট্র্যাক ম্যানেজার। তো আমরা প্রথমে ইনসার্ট ভিডিও আনবো। ইনসার্ট ভিডিও এনে এখানে আমার 3টা ভিডিও আছে। ভিডিও দিয়ে 3টে সিলেক্ট করে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে সে দেখাবে যে আপনি 3টা ভিডিও একটা ম্যানুয়ালি সিরিয়াল দিবে। তারপরে যদি আপনি চান তো এইখান থেকে কোনোটা উপর নিচে করতে পারেন, সেটা আপনার খুশি। তো আমরা ওকে দিলাম। ওকে দিয়ে আমরা এখানে আনলাম। তারপরে উপরে দেখেন মাইনাস প্লাস নামে চিহ্ন আছে, এটা ডানে নিলে এটা বাড়বে আর বামে নিলে কমবে। তো আমরা একটু বাড়িয়ে দিলাম। এখানে 20 সেকেন্ড ভিউ করে দেওয়া আছে। আপনি আমরা বাড়াতে 1 সেকেন্ড আনলাম, টাইম অনুযায়ী নিয়ে আসলাম। তারপরে এখানে দেখেন অনেক সময় আমরা দেখা যায় যে ভিডিও রেকর্ডিং করতে গিয়ে যে কোনো ভিডিও বাঁকা থাকে, সেক্ষেত্রে আপনি রোটেশনে ক্লিক করলে সেই ভিডিওটা সোজা করতে পারবেন। 2 নম্বর অপশন আছে কালার কারেকশন। কোনো জায়গায় মনে হলো আপনার যে ব্রাইটনেসটা একটু বাড়ানোর প্রয়োজন, আপনি বাড়াতে পারেন, কমাইতে পারেন, সেটা আপনার খুশি। কন্ট্রাস্ট, গামা, এটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। দিয়ে তারপরে রিসেট স্লাইড বারে করলে ডিফল্ট অবস্থায় আসবে। এখানে আবার এই প্লেব্যাক স্পিড, আপনি ইচ্ছা করলে এখান থেকে স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন, স্লো, নর্মাল, ফাস্ট। আর এখানে হোল্ড শিফট দ্য ড্রাগ ইন টু ক্লিপ চেঞ্জ দ্য প্লেব্যাক। আপনি এখানে শিফটকে চেপে ধরে আপনি যতটুকু পর্যন্ত বাড়াতে কিংবা কমাতে চান সেটাই করতে পারবেন, এবং প্রিভিউ দেখতে পারবেন।
রিসাব ভিডিও আপনি আগের অবস্থায় আসবে। তারপরে সেভ এজ স্টিল ইমেজ, যদি ইমেজ হিসেবে আপনি সেভ করতে চান এখানে। তারপর অপশনটা আছে স্পিড অপশন, স্পিড অডিও। 3 নম্বরটা আছে স্পিড বাই সিন, আপনি যদি কোনো দৃশ্যের কাটতে চান সেখানে স্পিড বাই সিন আছে। মাল্টি ট্রিম ভিডিও, একের অধিক ভিডিও যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে। তারপরে এখানে ভিডিও আসলো, আমি এখানে কিন্তু প্রথমেই দেখে নিয়েছি যে আমি 3টা ভিডিও নিয়েছি। সেক্ষেত্রে আপনি 3টা ভিডিও যদি একত্রে করতে চান তাহলে শেয়ার যাবেন, শেয়ারে গিয়ে এখানে দেখেন আরও কিছু অপশন চলে আসছে। সে একটা 3 নম্বর অপশন আছে এখানে ক্রিয়েট ভিডিও ফাইল। আবার যদি আপনি শুধু অডিও করতে চান তাহলে ক্রিয়েট সাউন্ড ফাইল, যদি ডিস্ক করতে চান ক্রিয়েট ডিস্ক, এক্সপোর্ট টু মোবাইল ডিভাইস। আপনি যদি মোবাইলে এক্সপোর্ট করতে চান তারপরে যা করবেন। তারপর প্রজেক্টটা যদি প্লেব্যাক হিসেবে রাখতে চান, আবার ডিবি রেকর্ডিং, এইচডিবি রেকর্ডিং। আবার যদি চান আপনি ইউটিউবে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। তো আমরা সেক্ষেত্রে ক্রিয়েট ভিডিও ফাইলে দেব। ক্রিয়েট ভিডিও ফাইলে দেওয়ার পর সেখানে আরও কিছু ইন্টারফেস দেখাচ্ছে, যে এখানে সেম এজ এ প্রজেক্ট সেটিং বা ফার্স্ট ভিডিও ক্লিপ, সেম এজ এ ফার্স্ট ভিডিও ক্লিপ আর কি, যে ভিডিও দিচ্ছে সে সেম রেজলিউশনটাই রেখে দেবে। তারপর নিচে আরও অপশনগুলো আছে, এমপিজি অপটিমাইজার, ডিবি আর কি ক্যামেরা মোডের, এইচডিবি এটাও ক্যামেরা মোডের, ডিভিডি এমপিজিকে যদি ডিবি কিংবা সিডি করতে চান সেক্ষেত্রে ডিবি অথবা এমপিজি মোড নেবেন। ব্লুরে করতে পারবেন, ডব্লিউএমবি, MP4, FLV, NTSC, ডিভিডি আছে। আবার কাস্টম হিসাবেও আপনি দিতে পারেন। তো আমরা দেবো সেভ এজ এ প্রজেক্ট। এখানে দিয়ে আমরা সেভ দিলে কিছুক্ষণ সময় চাওয়ার পর 3টা ভিডিও একত্র হয়ে যাবে। তো আমি আমার সময় বাঁচানোর জন্য আমি এটা আগে সেভ করে রেখেছিলাম। এই যে দেখুন 3টা ভিডিও এসে পড়লো। 3টা ভিডিও এসে পড়লো। আপনার ইচ্ছা করলে 3টা একও করতে পারবেন, আবার এখান থেকে আপনি কোনটা কাটও করতে পারবেন। আচ্ছা, যাই হোক আমরা আবার ফিরে যাই এডিটে গিয়ে এখন আমরা এটার মধ্যে একটা মিউজিক সেট করব। সেক্ষেত্রে আপনার একটু নিচে নামাতে হবে ইন্টারফেসটা, নিচে নামালে এই যে মিউজিক বাটনটা, এখানে গিয়ে ইনসার্ট অডিও। এখানে যদি আপনি ভয়েসে যাবেন, আমি দেবো মিউজিক, তাই আমি মিউজিকে যাচ্ছি। মিউজিকে গিয়ে একটা মিউজিক নিয়ে আসি, এখানে এই গানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ভিডিওর থেকে অডিওটা একটু বেশি বড়, ঠিক আছে। আমি সেই ক্ষেত্রে দেখি এই পর্যন্ত রেখে আমার কেটে দিতে হবে, অডিওটা আমি কেটে দেবো। কেটে দিয়ে এখানে আপনি ডিলিট বাটন দিতে পারেন, কিংবা রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন, সেটা আপনাদের খুশি। ব্যাসই হয়ে যাওয়ার পর এটা যদি আপনি সেভ দিয়ে একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। তারপরে এখানে আছে দেখেন 2 নম্বর এডিটের পরে ইফেক্ট নামে অপশন আছে, ইফেক্ট। সো এই ইফেক্টগুলো মূলত ভিডিও এডিটিং করার কাজের ক্ষেত্রে, কোনো বিয়ের প্রোগ্রাম বা আপনার অনুষ্ঠান প্রোগ্রাম একটু সৌন্দর্য দেখার জন্য এই ইফেক্টগুলো দেওয়া হয়ে থাকে। এই ইফেক্টগুলোর উপরে দেখেন, উপরে একটা টিক চিহ্ন আছে, এখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন। তারপর এখানে লাইব্রেরি অর্গানাইজেশন আছে। আচ্ছা, যাই হোক যেখানে একটা ইফেক্ট আনলাম, ইফেক্ট এনে ইফেক্ট আমি দেখাচ্ছি। একটু প্লে করে দেখতে পারেন। তারপর আছে ওভারলে আছে, টাইটেল আছে। ওভারলে থেকে একটু দেখাচ্ছি, করে দিতে চলে যায়। ইফেক্টটা কাস্টমাইজও করে নিতে পারেন, আপনার ইচ্ছা করলে ইফেক্টটা এখান থেকে বাড়াতেও পারেন, কমাতে পারেন। যদি করে পারেন, দেখেন ইফেক্টটা চেঞ্জ হচ্ছে এখানে।
ইন্টারফেসের মধ্যে আরেকটা আইকন এসে গেছে। আচ্ছা, যাই হোক, পরে আছে ওভারলে, আছে টাইটেল। আপনি যদি কোনো অডিও সেট করতে চান, এখানে আপনি যা খুশি নাম দিয়ে আপনি সেট করতে পারেন। যেখানে দিলাম মাই ভিডিও, ভিডিও, আপনি সিলেক্ট করে মাই ভিডিওটা বড় করতে পারেন, কোনার মধ্যে দিতে পারেন। তারপরে এখানে এলিমেন্টে আছে যে ভিডিওটা কোন দিক থেকে আসবে, কোন সময় ঠিক করে দেবেন। মাল্টিপল টাইটেল, সিঙ্গেল টাইটেল, টেক্সটও দিতে পারবেন, কোনো সাবটাইটেল ফাইলও আনতে পারবেন। তারপরে আছে অডিও তো দেখালাম, আপনার মিউজিক বা ভয়েস ট্যাগে নিয়ে দিতে পারেন, ভয়েস আবার রেকর্ডও করতে পারেন। ইম্পোর্ট, কোনো নতুন টানতে চাইলে ইম্পোর্টে যাবেন, এখান থেকে যদি অডিওটা শুনতে চান সেক্ষেত্রে এটা। আচ্ছা, তারপর সর্বোপরি শেয়ারে গিয়ে পেড ভিডিওতে দিয়ে ভিডিওটা সেভ করে দেবেন। আচ্ছা, যাই হোক, আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লাগলো। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করাতে সুবিধা কি, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কষ্ট করে আর খুঁজে নিতে হবে না, আপনারা অটোমেটিকই আপনাদের সাবস্ক্রাইব করে ইমেলে ভিডিওগুলো চলে যাবে। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আপনি নিজে জানুন এবং আপনার দ্বারাও যাতে আপনার দ্বারাও অন্যরাও যেন জানতে পারে। তাই আমার মতো নিজে জানুন এবং অপরকে জানাতে সাহায্য করুন। আর আপনাদের যদি কোনো টিউটোরিয়াল লাগে আমাকে অবশ্যই আমাকে মেল করবেন। আমার ফেসবুক আইডি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডি দেওয়া আছে এবং ভিডিওতেও ফেসবুক আইডি পাবেন। আমাকে ফেসবুকে নক করবেন, নয়তো বা আমাদের কমেন্ট বক্সে নক করবেন যে আপনাদের কোন টিউটোরিয়ালটা দরকার। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব। সর্বোপরি সকলের সুস্থতা কামনা করে আমি শেষ করছি। খুদা হাফেজ।